ছোটোবেলায় আমি যখন নুডলস রান্না করতাম তখন প্রায়ই আমার নুডলস এত বেশি সিদ্ধ হয়ে যেত যে পরে ওটা আমি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে গেলে আরও বেশি ঘেটে যেত। তো সেজন্য পরবর্তীতে আমি একটা টেকনিক ফলো করতাম, সেটা হচ্ছে স্ট্রেনারে যখন নুডলসটা আমি নিতাম তখনই তেল আর যে চাট মশলা বা জিরার গুঁড়া যাই হোক সেটা সুন্দর করে হাত দিয়ে মেখে একটা একটা করে নুডলস এভাবে ছাড়া ছাড়া করে নিতাম, যার কারণে পরে আর কড়াইয়ে দিলে ঘেটে যেত না। তো হ্যাঁ, এখনও আমি এই টেকনিকটা মাঝে মধ্যে ফলো করি। আজকে হয়েছে যে এরকম নুডলসটা একটু ওভারকুকড হয়ে গেছে, তো তারপরে আমি এভাবে চাট মশলা নিয়ে আর হচ্ছে তেল হাতে নিয়ে এভাবে একটা একটা করে ছেড়ে ছেড়ে রেখে দিচ্ছি। তো আর চাট মশলা জিনিসটা কি, সেটা হচ্ছে ধনিয়া আর জিরার যে ভাজার পরে গুঁড়া করা হয় সেটার একটা সুন্দর স্মেল বের হয়। এটা মাছের তরকারি বা যে কোনো ধরনের এরকম ভাজা টাজা দিলে খুব ভালো লাগে। এরপরে অ্যাজ ইউজুয়াল আমি কড়াইয়ে চলে গেলাম, পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে, আর আমি কিছু বড় চিংড়ি ছোট ছোট করে টুকরা করে নিয়েছিলাম, তো সেগুলোই আমি হচ্ছে একটু আদা রসুন একদম অল্প পরিমাণে আদা রসুন নিয়ে এটা কষিয়ে দেন হচ্ছে ফুলকপি পেঁয়াজকলি এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর অনেকে ফুলকপিটাকে ভাপে পানি ফেলে দিয়ে তারপরে নুডলসে ইউজ করে। হ্যাঁ, সেটাও করা যায়, আমি মাঝে মধ্যে করি, একবার নুডলসের সাথে ভাপ দিয়ে নেই। তো আজকে করা হয়নি। আমার ফুলকপির গন্ধ অবশ্য খুব একটা খারাপ লাগে না, তো অল্প পরিমাণে ফুলকপি, খুব বেশি গন্ধ আছে না, সমস্যা নেই। তো তারপরে ডিমটা এভাবে নিয়ে এই দুটার সাথে মিক্সিং করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এইটার মধ্যেই আমি একটু সয়া সস ইউজ করছি। যদিও ছোটোবেলায় আমরা কখনো সয়া সস ইউজ করতাম না, মানে জাস্ট চাট মশলার যে মানে ফ্লেভারটা সেটাই থাকতো, কিন্তু এখন তো অনেক রকম স্টাইলে নুডলস রান্নার প্রসেস বের হয়েছে, অনেকে অনেকভাবে রান্না করে। এখন হচ্ছে নুডলসটাকে আলাদা করে সেদ্ধ করে নিয়ে উপরে মাংসের পিস এক্সট্রা সালাদ সস দিয়ে সার্ভ করে খায়। আবার অনেকে হটপট স্টাইলে করে, আবার অনেকে রামেন স্টাইলে করে, মানে এখন ভ্যারিয়েশনের শেষ নাই। হ্যাঁ, তো আমি এভাবে নুডলসগুলো একটা একটা করে এভাবে ছাড়াই তারপরে মিক্সিং করে নিচ্ছি, এবং মিক্সিং করার সবচেয়ে ভালো প্রসেস হচ্ছে দুইটা কাঁটা চামচ নিয়ে এভাবে এলোমেলো করে নাড়াচাড়া করা। আর ভাজা কাঠি দিয়ে কিন্তু বা খুন্তি দিয়ে ওটা নাড়াচাড়া করতে কিন্তু আরও জড়ায় যায়। এভাবে করে কাঁটা চামচ দিয়ে করলে আলাদা আলাদা করে সব সুন্দরভাবে মিক্স করা যায়। তো হ্যাঁ, এরপরে হচ্ছে আমার সিগনেচার প্রসেস হচ্ছে আমি একটু এভাবে কাঁচা টমেটো মেখে তারপরে নুডলসের সাথে খেতে খুব ভালোবাসি। দেখেন আমার নুডলসটা আমি প্লেটে নিই, তার মানে আমি কী পরিমাণ নুডলস খাই যে প্লেটে নিয়ে আমাকে খেতে হচ্ছে, এবং কাঁচা টমেটোর সাথে। আমি সস খুব একটা ভালোবাসি না, সসের থেকে কাঁচা টমেটোর এই মাখাটা